আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যান 2-এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো দুইটি গুণবাচক বৈশিষ্ট্যের স্বাধীনতা যাচাইয়ের পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, সলিউশন। তো দুইটি গুণবাচক বৈশিষ্ট্য স্বাধীন কি না সেটা যাচাই করার জন্য আমরা কাইবর্গ স্কোয়ার পরীক্ষা প্রয়োগ কি করা হয়ে থাকে। এই কাইবর্গ স্কোয়ার পরীক্ষা ক্ষেত্রে প্রধান কাজ হলো পর্যবেক্ষিত অবজার্ভড ফ্রিকোয়েন্সি ও প্রত্যাশিত গণসংখ্যার তুলনা করা। তাহলে আমরা প্রত্যাশিত গণসংখ্যা কি তোমার কি অবজার্ভড ফ্রিকোয়েন্সি এবং প্রত্যাশিত গণসংখ্যা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি তুলনা করা। প্রথমে ধরে নেওয়া হয় যে নাস্তিক কল্পনা এস নট সাজ ড্যাট বৈশিষ্ট্যদ্বয় পরস্পর স্বাধীন এবং বিকল্প কল্পনা এস এ সাজ ড্যাট বৈশিষ্ট্যদ্বয় পরস্পর স্বাধীন নয়, অর্থাৎ অধীন। এখন নাস্তিক কল্পনা অনুযায়ী যাচাই নমুনার মান হলো কাইবর্গ স্কোয়ার সামেশন অবজার্ভ, এটা ক্যাপিটাল ও দিব আমরা এখানে, অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড উপর হোল স্কয়ার, এখানে হবে এক্সপেক্টেড হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটাকে আমরা একটু লিখতে পারি সাজিয়ে। দেখো সামেশন এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণাকার আছে, তো আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি। দেখো স্কোয়ার আছে, ক্যাপিটাল ও স্কোয়ার নিচে ই লিখতে পারি মাইনাস সামেশন, তো এটার সাথে গুণাকার আছে। এখন ই স্কোয়ার আর নিচে ই, তাহলে আমরা ই স্কোয়ার ই কাটাকাটি করে ই থাকবে। এখন আমরা জানি যে এন হলো তোমার কি মোট গণসংখ্যা, এটা কার গণসংখ্যা তোমার হলো পর্যবেক্ষিত গণসংখ্যা অথবা প্রত্যাশিত গণসংখ্যা মোট, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এন লিখতে পারি, যেহেতু এটার মান কি, যে এটার মান হলো এন, এটার মানও কিন্তু এন। আর স্বাধীনতার মাত্রা হলো তোমার আর মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, এটা কিন্তু তোমার সারি, এই যে আর দ্বারা সারি বোঝায় এবং সি দ্বারা কলাম সংখ্যা বোঝায়, তার গুণফল। অর্থাৎ আমরা যে সারি অঙ্কন করব তার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা কী হবে, গুণ হবে, কিন্তু একটা করে কম হবে। যেমন আমি যদি এ ধরি, এ সারি ধরি, তাহলে এই সারিটা বাদ দিয়ে বাকি তিনটা হবে। একইভাবে আমরা যখন এই সারি ধরবো কলম পাবে, তাহলে এ বাদ দিয়ে আমরা বাকিগুলো ধরবো, অর্থাৎ যেটা আমরা ধরবো সেটা বাদ দিয়ে দিব আমরা, একটা কম হবে সবসময়। তো এখানে আমার এই যে সি দ্বারা কি বোঝানো হয়েছে, সি দ্বারা কলাম সংখ্যা, আর দ্বারা সারি সংখ্যা বোঝায়। এখানে সিটা এখানে স্মলার সি, স্মলার আর ক্যাপিটাল ও ক্যাপিটাল ও কি পর্যবেক্ষিত গণসংখ্যা অর্থাৎ অবজার্ভড ফ্রিকোয়েন্সি, এবং ই হলো প্রত্যাশিত এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আর প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো ক্যাপিটাল ই ইকুয়াল টু সারি সমষ্টি কলাম সমষ্টি ভাগ মোট দৃশ্যমান গণসংখ্যা। আচ্ছা, সবার লাস্টে হলো তোমার এখানে মন্তব্য, যে এখানে প্রথমে আমরা কাইবর্গ স্কোয়ারের মান নির্ণয়, কাইবর্গ স্কোয়ারের নির্ণয় মান, কাইবর্গ স্কোয়ার নির্ণয় মান ও পরবর্তীতে আমরা যে দুটা কলাম গুণ করে যে সাধারণ মাত্রায় কাইবর্গ স্কোয়ারের সারণীকৃত মান নির্ণয় করা হয়। তাহলে প্রথমে কি তোমার কাইবর্গ স্কোয়ারের মান নির্ণয় করা হয়, পরবর্তীতে আমরা এই যে তোমার স্বাধীন মাত্রায় এই দুইটা সি মাইনাস ওয়ান এবং আর মাইনাস ওয়ান স্বাধীন মাত্রায় কাইবর্গ স্কোয়ারের সারণীকৃত মান নির্ণয় করা হয়। যদি এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল দেখাতে পারলে হয়, তো এগুলো প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা হবে তোমাদের এগুলো দেখানো হয়, তো তেমনভাবে না, জাস্ট খাতার মাধ্যমে তোমাদের এটা কি প্রয়োগ করা হয় সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা হবে তখন বুঝতে পারবে। যদি কাইবর্গ স্কোয়ারের সারণীকৃত মান অপেক্ষা ছোট হয় তবে নাস্তিক কল্পনা গ্রহণ করা হয়, অন্যথায় বাতিল করা হয়। ঠিক আছে, তো এটা তোমার সমাধান। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আর যারা কোর্স করতে চাও তারা আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে।